নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করে দেখাবো পাকা আম আর সুজি দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে মালপোয়ার রেসিপি। আর পাকা আম থাকতে থাকতেই এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও হয় অসাধারণ। তাহলে চলো কিছুটা সময় আমার সাথে থেকে পুরো রেসিপিটা দেখতে থাকো আমি কিভাবে এই মালপোয়াটা তৈরি করি। পাকা আমের মালপোয়া করার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি সুজি, আর আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি। এবার এই সুজিটা আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। সুজি নেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। আমি এই ছোট বাটির 2 বাটি পরিমাণ সুজি নিয়েছিলাম, তাই আমি এই বাটি মেপেই জল নিয়ে নেব। 2 বাটি পরিমাণ জল নেব। যে পরিমাণ সুজি নিতে হবে সেই পরিমাণই জল ব্যবহার করতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি 2 বাটি সুজি নিয়েছিলাম, তাই চিনিটা নিচ্ছি 1 বাটি। মিষ্টিটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবে, আর এখানে আমি আম ব্যবহার করব, ওই জন্য মিষ্টির পরিমাণটা একটু কম রাখবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা আম, ওই জন্য আমি একটা পাকা আম নিয়েছি, আর আমি এখানে একটা আম ব্যবহার করছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আম ব্যবহার করতে পারো। আর এই আমটা খুবই মিষ্টি ছিল, তাই আমি চিনির পরিমাণটা বুঝে ব্যবহার করেছি। এবার এই আমটা আমি কেটে নিচ্ছি, আর আটি আর খোসাটা বাদ দিয়ে আমি পুরো আমটাই নিয়ে নেব। আম পুরোটা নেওয়া হয়ে গেছে, এবার এই আমটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। এবার সব কিছু আমি ব্লেন্ড করে নেব। খুব ভালোভাবে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়েছে। এখানে আমি আর কোনো জলের ব্যবহার করব না, ব্যাটারটা ঠিক এই পরিমাণেই আমি রাখব। এইবার একটা বোলের মধ্যে আমি ব্যাটারটা নিয়ে নেব। কোনো বন্ধু যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। এবার দেখো ব্যাটারটা পুরোটা নেওয়া হয়ে গেছে। এবার আমি এই বোলের মধ্যেই কিছুটা সময় এটা ভালো করে মিশিয়ে নেব। কিছুটা সময় ধরে এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে দেখো ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি এক এক করে মালপোয়াগুলো ভেজে নেব। আমি আগেই তেলটা গরম করতে বসিয়েছিলাম, আর এখানে আমি নিয়েছি রিফাইন্ড অয়েল। এবার মালপোয়াগুলো ভেজে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলেই ওর মধ্যে আমি এক এক করে মালপোয়াগুলো ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে এই মালপোয়াগুলো ভাজতে হবে। উপর থেকে একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি, আর মালপোয়াগুলো কত সুন্দর ফুলে উঠছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখতে হবে।
খুব ভালোভাবে একটা দিক ভেজে নিতে হবে। আর একটা দিক লাল লাল করে ভাজা হয়ে গেলেই অপর দিকটা উল্টে দিতে হবে। এরকমভাবেই উল্টে পাল্টে লাল লাল করে মালপোয়াগুলো ভেজে নেব। এবার মালপোয়ার দুটো দিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাদবাকি মালপোয়াগুলো একই রকমভাবে ভেজে নেব। প্রত্যেকটা মালপোয়াই কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠছিল। খুব অল্প উপকরণে আর খুব কম সময়ে এত সুন্দর একটা রেসিপি খুব তাড়াতাড়ি আমরা তৈরি করে নিতে পারবো। সবাই কিন্তু বাড়িতে একবার এইরকমভাবে আমের মালপোয়া বানিয়ে দেখতে পারো। সব মালপোয়াগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অপূর্ব হয়। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। কালারটাও কত সুন্দর এসেছে। এবার ঠান্ডা হয়ে গেলেই এইগুলো আমি পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আমার আজকের এই পাকা আমের মালপোয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সাথে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।